আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী এবং ফেসবুক এবং ইউটিউব এ দেখা সকল ভাই বন্ধুদের আমার সাইদুল ইসলাম 0.3 ইউটিউব চ্যানেল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন গ্রহণ করবেন। তো আমি আবারও চলে আসলাম আপনাদের সম্মুখে নবী আলাইহিস সালামের বিষয় বর্ণনা নিয়ে। তো আজকের বর্ণনার বিষয় সেই থাকবে হযরত দাউদ আলাইহিস সালামের কর্তৃক কিয়ামতের নমুনা প্রদর্শনের ১ নম্বর পর্ব। যাক, এই বর্ণনায় আছে কিয়ামত কি স্বরূপ ঘটবে তার নমুনা এখানে দেখানি হবে। তো বিশেষ আপনারা সকলে শুনে যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থাকুন। যাক, কথা না বাড়িয়ে পর্যায়ে চলি। হযরত দাউদ আলাইহিস সালামের কর্তৃক কিয়ামতের নমুনা প্রদর্শন। একদিন বনী ইসরাইলের লোকেরা হযরত দাউদ আলাইহিস সালামের কাছে এসে বলল, আমরা কিয়ামতের অবস্থার নমুনা দুনিয়াতেই দেখতে চাই, যাতে করে অর্থাৎ এতে কিয়ামতের ব্যাপারে আমাদের ঈমান শক্ত হবে। হযরত দাউদ আলাইহিস সালাম তাদের বললেন, আচ্ছা, আগামীকাল ঈদের দিনে তোমাদিগকে সেই নমুনা দেখানো হবে। বনী ইসরাইলের লোকেরা হযরত দাউদ আলাইহিস সালামের কাছে কিয়ামতের নমুনা দুনিয়াতে দেখবার ছেড়ে দেখবার চাওয়ার পরে দাউদ আলাইহিস সালাম কয়ে দিল, আগামীকালকে ঈদের দিন আপনারা সবাই সেই ঈদের দিন চলে আসবেন। কিয়ামতের নমুনা আপনাদেরকে দেখানো হবে। এদের মধ্যে হয়েছে কি, বনী ইসরাইলের মাঝে একজন মাতাব্বর ধরনের লোক বেশ ধনী ও সম্পদশালী ছিল। তার সম্পদের মাঝে বিশেষ আকর্ষণীয় একটি বস্তু ছিল, জিনিস ছিল একটি গরু। সেই গরুটাকে এক কথায় কামধনু বলা চলতো। তা দেখতে বড়ই সুন্দর ছিল। তার মালিক গরুর পায়ে ইয়াকুত, শিঙে জওরত ও সুন্দর কাপড় পরিয়ে উহাকে মাঠে চড়াইতে দিত। মানে হাতে পায়ে সুন্দর করে দামি অঙ্গ অলঙ্কার আদি দিয়ে সুন্দর করে কাপড় দিয়ে সাজাইয়া মাঠ, মানে আমাদের গরু বাসায় দিলে মানে ক্ষেত খোলায় হাসার দিত, মাঠ হাসার দিত গরুটাকে। তা দেখতে বড়ই সুন্দর ছিল। তার মালিক গরুর পায়ে ইয়াকুত, শিঙে জওরত ও সুন্দর কাপড় পরিয়ে উহাকে মাঠে চড়াইতে দিত। কিন্তু গরুর কথা এখন থাকে। বনী ইসরাইলের একটি মহিলার কথা বলছি। মহিলাটি ছিল বড় ক্ষুধাপুরস্ত ও সৎ নারী। তার ছিল এক ছেলে। ওই মহিলাটার একটা ছেলে ছিল। ছেলেটি বেশ সৎ ও চরিত্রবান ছিল। মাতা পুত্র উভয়ে ময়দানের মাঝখানে এক এবাদতখানা বানিয়ে তাতে আল্লাহ তাআলার এবাদতে মশগুল থাকত। ওই গরুটা জাহাজার দিল ওই পাথারের এক জায়গাত, আরা আমাদের গরু বাসার আরা জঙ্গলের ধারে মাঠে মাঠে মানে পাথারের এক কোনায় এটা সাধারণত ভাবে ঝুপড়ি বানাইয়া ওখানে মায়ে পুত্র থাইকা আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকতো। কিন্তু তারা কোনোদিন তারা ছিল বড় গরিব। মেয়ে মা আর পুত্র ওরা খুব খুব গরিব আছিল। তাদের খানাপিনার বিশেষ কোনো ব্যবস্থা ছিল না। একদিন ঝর্ণা তাদের ঘরের পাশ দিয়েই বয়ে চলছিল। ওই দিনও আবাদতখানা বানাইছে, ডেরা বানাইছে, ওর বগলে একটা জোড়া ছিল এবং তার পাশে কয়েকটি আনারের গাছ ছিল। ওই জোড়ার কাছার দিয়ে কয়টা আনারের গাছ আছিল, আনারসের গাছ আছে। আল্লাহ তাআলা কৃপায় প্রতিদিন সেই গাছ থেকে ২টি করে আনার ধরত। আল্লাহ তাআলার কৃপায় ওই গাছ হতো না, প্রতিদিনই ২টা করে আনারস ধরত। তাতে মাতা পুত্রে দিন চলে যেত এবং তারা তাতেই সবুর করত। ওই আনারস ২টাই খাইয়া আল্লাহ তাআলার ইবাদত করত আর তাতেই সবুর করত, অতি তাদের দিন যাইত। অসুবিধা হইলে তারা ঝর্ণার পানি পান করে নিত। যদি পানি খাওয়ার প্রয়োজন হইতো ওই জোড়া তেনে পানি। ৭০ বছর পর্যন্ত তাদের এই অবস্থা চলল। এই ৭০ বছর পর্যন্ত মায়ের আর পুত্রের এই অবস্থায় গেল আনারস খায়। অতি বুড়ি, মানে তখন বুড়ি বহুত বুড়ি হয়ে গেছে গা মা পুত্র। তখন একদিন ছেলে মাকে ছেলে মাকে বলল, ছেলে মায়েরে কইতেছে, মা প্রতিদিন তোমারে একই জিনিস খাওয়াইতে হচ্ছে, প্রত্যেক দিনই তোমার একটা বস্তু খাওয়াইতেছি আনারস। চেয়েছিলাম, আমি চাইছিলাম কোনো কাজকর্ম করে, কোনো কাম কাজ করে তোমার অন্য দুটি মানে আমি চাইছিলাম অন্য কিভাবে মানুষের কাম কাজ করে অন্য ধরনের কিভাবে আইটেম, তোমার ২ নম্বর আইটেম খাওয়াই।
তুমি তা করতে দিলে না। এখন আমিও তো বুড়ো হয়ে গেলাম, পোলাই করতেছে কথাটা, আমি বুড়ো হয়ে গেলাম, কেন জানি না মনে বড় সাধ হচ্ছে যে শহরের বাজারে গিয়ে কিছু বাজার করে নিয়ে আসি। সেখানে অনেক কিছু বিক্রি হয়, না হয় সস্তা দামে কিছু কিনে আনবো আর কি। পোলাই করতেছে, মায়ে তোমার প্রতিদিন আনারসি খাওয়াইলাম, 70 বছর পার হইলে আনারসি খাইলাম, তুই মায়ে মায়ে পুত্রে আমিও বুড়ি হয়ে গেলাম গা, তোমার তো অতি বুড়ি, কি এরেবেন মনে সাত রাখছে জানি না, বাজারে যায় কিবা কাজকর্ম করে সস্তা দামে কিছু একটা কিনে এনে তোমার কিবা আপেল খাওয়াই, এতদিন আনারস খাওয়াইলাম। মা বললেন, বেটা, আল্লাহ তাআলা আমাদের রুজির ব্যবস্থা করেছেন, আমাদের কোনো মেহনত ছাড়াই তিনি আমাদের দৈনিক দুটো করে আনার যোগাচ্ছেন। এতে আহার করে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করার বদলে যদি আমরা আরো কিছু লোভ করি, তার ফল ভালো হবে না। এই কথাটা মায়ে কইল। যদি বাবা দেহ বিনা পারিশ্রমিক বিনা মেহনতে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকদিন দুটো করে আনারস দিতেছে, এই আনারস খাইতেছে, আল্লাহ তাআলার আবার উন্নতি করতেছি। এর বিপরীত যদি আমরা সবরহীনতা করে অন্য কিছু খাবার চাই, তাহলে এর ফল নিশ্চয়ই ভালো হবে না। যাক, মা এই কথা কওয়ার পরে মা এই কথাটা কইলো সেদিন আনার তুলতে, এই কথাটা কওয়ার পরের দিন আনারস তুলবার গেল, তুলতে গিয়ে দেখা গেল তা গাছ থেকে গায়েব হয়ে গেছে, আনার তুলবার গেছে। ওই দিনকে আরেকদিন ওই আলাপটা কইরা রে গেছে আনারস তুলবার, দেয় যে আনারস গাছ নাই। তখন মা সন্তানকে বলল, বাচ্চা, আনার দুটো আল্লাহ তাআলা ফিরিয়ে নিয়েছেন। বাচ্চা, আনার দুটো আল্লাহ তাআলা নিছে গা। আমাদের রুজির জন্য তিনি যা দিয়েছিলেন, তোমার সবরহীনতা ও অকৃতজ্ঞতার জন্য সেগুলো অদৃষ্ট হয়ে গেছে গা। গেছে গা, আল্লাহ তাআলা ঘুরিয়ে নিছে গা। মা ও ছেলে এক রাত একদিন উপোস করলো। এই সময় এই সময় সেই ওই যে অপরূপ গরুর কথা যে কিছু আগে কই আইলাম আন্নে করে, ওই অপরূপ গরুটা মা ও ছেলের এক রাত একদিন উপবাস করলো। ওই সময় ওই অপরূপ সুন্দর গরুটা হাতে পাইয়া কোট সুন্দর কাপড় দিয়ে মোড়ানো অপরূপ গরুটা আইসা ওখানে মায়ের পুত্রে দেয় তাদের কুঠির ওগরে ডেরার আশপাশে আয় কইতেছে, ঘোরাফেরা করতে লাগলো। ওই গরুটা কিন্তু ঘোরাফেরা করতেছে ওর আবাদত খানার আশপাশ দিয়ে। আমি তাদের আবাদত ঘোরাফেরা করতে লাগলো। এক সময় গরু তাদের বলে উঠলো, আমরা আমারে জবাই করে খাও, খেয়ে ফেলুন, আমি আপনাদের জন্য হালাল খাবার। গরুটা ঘোরাফেরা করতেছে, একদিন চাই উভেশ মায়ের 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 পুত্রে করার পরে গরুটাই কয়ে বলতেছে, আমার গরু জব করে খাইন, আমি আপনাদের জন্য হালাল খাবার। মা তখন ছেলেকে বলল, দেখো, গরুটি রকম সকম ভালো বোধ হচ্ছে না, মনে হয় এ আমাদের দ্বারা গুনাহের কাজ করাইতেছে। অভাবের দিনেই তো এভাবে খোদার পরীক্ষা আসে। মায়ের কথা শুনে বয়স্ক ছেলে সবুজ পালকের মতো গরুকে সুন্দর করে দূরে তাড়িয়ে দিল। বয়সপ্রাপ্ত ছেলেরা গরুর এই ধরনের আচার ব্যবহার দেখে নিজে দ্বারা পাপ হবো মনে ভাইবে গরুটারে শুধু বাচ্চার মতন সুন্দর করে যায় খেদাই দিল। তো আমার হযরত দাউদ আলাইহিস সালামের কিয়ামতের নমুনা প্রদর্শনের ২ নম্বর পর্ব আপনাদেরকে শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের সাইদুল ভাই 0.3 ইউটিউব চ্যানেলের এই আলাপের সমাপ্তি নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই আশায় আজকের মতন খুদা হাফেজ।